খাগড়াছড়িতে জামায়াত এনসিপির ১০ দলীয় জোটের প্রার্থী ইয়াকুব আলী সংবাদ সম্মেলনে পাহাড়ি বাঙালির সম্প্রীতির মাধ্যমে দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের দারুল আইতাম হলে ১০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, পাহাড়ে তথা খাগড়াছড়ি জেলায় বহু ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষ বসবাস করেন। তাই প্রত্যেক নাগরিকের সম্মান, মর্যাদা, অধিকার ও নিরাপত্তা বিধানে জোটভুক্ত দলগুলো সক্রিয় থাকবে। পার্বত্যাঞ্চলে বিদ্যমান সম্প্রদায়গত নিয়োগ বিভাজনকে অক্ষুণ্ণ রেখে মেধার মাধ্যমেই চাকরি নিশ্চিত করা হবে। কোনো প্রকার অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০ দলীয় জোটের প্রার্থী আমি খাগড়াছড়িতে, এবং আমি সামনে যে নির্বাচন ১২ ফেব্রুয়ারি, এই নির্বাচনে খাগড়াছড়ি আমরা সবাই জানি এটি দুর্গম এলাকা এবং অনেকগুলো কেন্দ্র আছে, যে কেন্দ্রগুলোকে স্বাভাবিক কোনো যাতায়াত ব্যবস্থা নেই এবং সেখানে অনেকটা হেলিকপ্টারের মাধ্যমে ডেভেলপার পৌঁছাইতে পান, টিজেডি অফিসারদেরকে পৌঁছাইতে হয়, এবং আবার হেলিকপ্টারের মাধ্যমে সেখান থেকে নির্বাচনের পরে নির্বাচনের যে ব্যালট বক্স আছে এগুলো নির্বাচন অফিসে নিয়ে আসা বা এই জাতীয় দুর্গম এলাকায় স্বাভাবিক কারণে নির্বাচনের বেশি ঝুঁকি আছে, এবং এই ঝুঁকিমুক্ত করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। বিশেষ করে দীর্ঘ সময় যাওয়া আমাদের খাগড়াছড়ি আর্মি, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী, জিজিবি, পুলিশ, র্যাব তারা বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে আসে এবং আমরা আশা করি তাদের ভূমিকার মাধ্যমে যে সমস্ত কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ আছে এই কেন্দ্রগুলো ঝুঁকিমুক্ত করার জন্য তারা উদ্যোগ নেবে এবং জনগণ যেন নির্বিঘ্নে ভয়হীন বা উদ্বিগ্নতা ছাড়াও উৎসব উদ্দীপনা নিয়ে যেন তারা ভোট কেন্দ্রে আসতে পারে। আমরা প্রশাসনের কাছে এই অনুরোধ করব তারা যেন সেভাবে প্রয়োজনীয় পদক্ষেপটা। পাশাপাশি আমি খাগড়াছড়ির সর্বস্তরে জনগণ, ওখানে মুসলিম, চাকমা, মারমা, ত্রিপুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরে অনেক ধর্মের মানুষের বসবাস খাগড়াছড়ি জেলার। আমাকে যদি এদেশের জনগণ, খাগড়াছড়ির জনগণ যদি নির্বাচিত পায়, তাহলে প্রথম কাজ হবে আমার খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনটাকে স্ট্রংলি দৃঢ়তার সাথে এখানে স্থাপন করা। সকল ধর্মের মানব যেন খাগড়াছড়িতে সম্প্রীতি বন্ধন নিয়ে বসবাস করতে পারে, একে উঠানে যেন সকল ধরনের মানুষে বসতে পারে, সেই এনভায়রনমেন্ট তৈরি করা, সেটা আমার একটা অন্যতম একটা আশা। খাগড়াছড়ির আমার প্রিয় জনগণ যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে, তাহলে আমরা যারা শিক্ষা জাতির মেরুদণ্ড, একটি শিক্ষিত গোষ্ঠী একটা জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। এজন্য খাগড়াছড়িতে আমরা যেন কি দুর্গম এলাকা, আমাদের এই খাগড়াছড়ি এমন একটি সীমানার মধ্যে পড়েছে, এখান থেকে ঢাকা, চট্টগ্রাম গিয়ে অনেকেই আর্থিক অভাবের কারণে হায়ার ডিগ্রি তারা নিতে পারছে। আমাদের এখানকার আমি সর্বর্ব যে সবার একটা আর্থিক অসচ্ছলতার মধ্যে আমাদের জীবন গড়ে ওঠে। এর জন্য আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, আমার একটি অন্যতম অঙ্গীকার এবং খাগড়াছড়িবাসীর কাছে এই দুর্গম অঞ্চলের ছেলে মেয়েরা যেন এ মেধামিলও যেন ধরে না পড়ে, যার কারণে আমরা একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খাগড়াছড়িতে স্থাপন করার আমার একটি পরিকল্পনা আছে, এবং এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে এখানে আমরা আশা করি দক্ষ জনশক্তি দেব এবং এটার মধ্যে দিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে দাও। এবং পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে আমাদের খাগড়াছড়ি অনেক থেকেই পিছিয়ে। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, এগুলো যথাযথভাবে মেনটেন হয় না, এবং অনেক ডাক্তার এখানে চাকরির জন্য আসেন, কিন্তু আবার হায়ার ডিগ্রি করার জন্য তারা এভিটেশন লিড নিয়ে তারা বিভিন্ন জায়গায় হায়ার ডিগ্রি না। আমার ব্যাকআপ নিই, যারা লেখাপড়ার জন্য যাবে তাদের একেবারেই ছেড়ে দেয়া, তারা লেখাপড়া করে হায়ার ডিগ্রি আবার ফিরে তারা আবার চাকরি পাবে। সুতরাং এইখানে আমরা যারা ডাক্তার হিসাবে আসবে, এই ডাক্তাররা যেন যথাযথ পদে ভূমিকা
এবং মানুষের যে চিকিৎসা সেবা সেটা যেন নিশ্চিত করে। এই জন্য আমার এই এলাকার জনগণের জন্য আমার এই খাদ্যে কার্যকরী ভূমিকা থাকতে এবং পাশাপাশি এটা আরও চিকিৎসা সেবাটাকে আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য, যেহেতু আপনারা জানেন যে দীর্ঘ 30 বছর যাবৎ চিকিৎসা সেবার সাথে রেখে এবং আমি বেশ কয়েকটি হসপিটাল পরিচালনার সাথে সরাসরি সম্পৃক্ত। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলাম ন্যাশনালি যে প্ল্যান উপস্থাপন করেছে 2026, সেখানে জামাত ঘোষণা দিয়েছেন দরদলীয় যোগ যে প্রত্যেকটা জেলাতে একটি বিশেষায়িত হসপিটাল প্রতিষ্ঠা, এবং জামাত যদি এদেশের জনগণ যদি জামাতকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, যে ন্যাশনালি যে ঘোষণাটা হয়েছে সেটাকে আমরা খাগড়াছড়িতে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপু? এবং পাশাপাশি খাগড়াছড়িতে আমার একটা অন্যতম স্বপ্ন হল যে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা, তাহলে আমাদের চিকিৎসা জগৎ সর্বস্তরের জনগণের কাছে দ্রুততম সময় পৌঁছিয়ে দেবে। আমি খাগড়াছড়ি গত 1 বছর যাব, আমি এখানের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি উপজেলা এবং পৌরসভায় ইতিমধ্যে আমরা বিচরণ করেছি। মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি। মানুষ কিন্তু দুর্নীতিমুক্ত একটা সমাজ তৈরি করতে চান। মানুষ এই অঞ্চলের সাধারণ মানুষ চাঁদাবাজ মুক্ত একটি সমাজ চায়। এই অঞ্চলের ব্যবসায়ীরা একটি চাঁদাবাজ মুক্ত ব্যবসায়ী দমন দেখতে চায়। এবং আমি বলবো যে এই যে মানুষের প্রত্যাশা, এই প্রত্যাশা শুধুমাত্র জামায়াতে ইসলাম এবং 10 দিনের যত কোরআন করতে পারে। এবং আমি খুবই আশাবাদী এদেশের সর্বস্তরের জনগণ আমাকে যেভাবে গ্রহণ করেছে, এবং আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনে 15 তারিখ যে নির্বাচন হবে এবং এই নির্বাচনে 10 দিনের যত প্রার্থী এখানে ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলাম বাপারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাকসু, রাকসু এবং ডাকসু এবং জকসু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ঈদের মসজিদে এটা প্রমাণিত হয়েছে যে দেশের যুব সমাজ, ছাত্র সমাজ একটা নতুন পরিবর্তন চায়, বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা আহ্বায়ক মোহাম্মদ নূর আলম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, শাহ সম্পাদক আক্তার হোসেন ফারুকি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, এনসিপির সংগঠক সাংবাদিক SM জাহাঙ্গীর আলম, সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াস, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সাত্তার এবং জাতীয় যুবশক্তির নেত্রী জাহিদা বেগম।